স্বামী হয়ে স্ত্রীকে সালাম দাও, স্ত্রী হয়ে স্বামীকে সালাম দাও, ছোট হয়ে বড়কে সালাম দাও, বড় হয়ে ছোটকে সালাম দাও, ক্রেতা হয়ে ব্যবসায়ীকে সালাম দাও, ব্যবসায়ী হয়ে ক্রেতাকে সালাম দাও, রুগী হয়ে ডাক্তারকে সালাম দাও, ডাক্তার হয়ে রুগীকে সালাম দাও। সুবহানাল্লাহ বলতে থাকো। মুক্তাদি হয়ে ইমামকে সালাম দাও, ইমাম হয়ে মুক্তাদিকে সালাম দাও, শ্রোতা হয়ে বক্তাকে সালাম দাও, বক্তা হয়ে শ্রোতাকে সালাম দাও, ড্রাইভার হয়ে যাত্রীকে সালাম দাও, যাত্রী হয়ে ড্রাইভারকে সালাম দাও। একে তাকো সালাম দাও। আসসালামু কাবলাল কালাম, কথা শুরু করার পূর্বে সালামটা দিয়ে দাও। এবার ভাবনেওয়ালা ভাবনাই পড়ে গেল, কত জায়গায় তো কত কিছু আছে। গুড মর্নিং সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম, রাতে একরকম, ওর জন্য একরকম, ওর জন্য একরকম। ইসলাম এটা কেমন শব্দ চালু করে দিল, আপ টু বটম, বড় টু ছোট, ডান টু বাম, সবার জন্য আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এবার ভাবনাওয়ালা যখন ভাবনার জগতে ডুব দিয়ে ইসলামের সালামটা নিয়ে যখন গবেষণায় পড়ে গেল, গবেষণা করতে করতে ওনার চোখ কপালে উঠে গেল। ব্যাপারটা কি? বলে যে ইসলাম এমন একটা শব্দের প্রচলন করেছে, এর চাইতে উত্তম, এর চাইতে সুন্দর, এর চাইতে মানবতাওয়ালা ধর্ম, এর চাইতে মানবতার শব্দ, এর চাইতে সুন্দর শব্দ, এর সাথে মায়ার শব্দ, এর থেকে কল্যাণের শব্দ আর হতে পারে না। বলে যে কি? ছোট হয়ে পড়াকে বলে আসসালামু আলাইকুম, দুশমন হয়ে দুশমনকে বলে আসসালামু আলাইকুম। তার মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক। ঝগড়া হয়েছে, দুইজন সাক্ষাতে মোবাইলে ঝগড়া হওয়ার পরে সামনাসামনি আসার পরে ছোট ভাই বড় ভাই, বড় ভাই ছোট ভাইকে বলল আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এবার যখনই শান্তির দোয়া করে ফেলেছে, সেখানে আর ঝগড়ার কোনো যখন বলেছেন শান্তি বর্ষিত হোক, ঝগড়া চলে গেল, রাগ চলে গেল, অভিমান চলে গেল, মারামারি চলে গেল, খুনাখুনি চলে গেল, মামলা চলে গেল। সালাম দিয়েছি, বুঝতে পারি নাই, চেষ্টা করি নাই, সালামটা কেন প্রচলন করলেন নবী রহমাতুল্লিল আলামিন? সব জায়গায় সালাম, সব জায়গায় সালাম। ব্যাপারটা কি? নবী বলে ধর্ম মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের শান্তির জন্য। আর ধর্মের ভিতরে ইসলাম হচ্ছে বেস্ট। ইসলামের মধ্যে সেই সালাম, সালাম মানে হচ্ছে আমি যখন বলবো আসসালামু আলাইকুম, তার একটা অর্থ হচ্ছে আমার রব আপনার উপর শান্তি প্রতিষ্ঠিত করুক, বর্ষিত করুক, আমার রব আপনাকে শান্তি দান করুক। দ্বিতীয় অর্থ হচ্ছে আমার হাত দ্বারা, আমার হাত থেকে ভাই আপনি নিরাপদ, আমার জবান থেকে আপনি নিরাপদ, কারণ আমি আপনার শান্তির দোয়া করেছি। আমার হাত দিয়েও কষ্ট দিব না, মুখ দিয়েও কষ্ট দিব না, আপনার